প্রত্যেকটা ক্লান্ত রাতের পর যখন একটা নতুন সকালের সূর্যোদয় হয়, তখন সেই সাথে জানো তো আমার মনে একটা নতুন আশা জাগে। আশাটা কী বলো তো? খুব বেশি কিছু আশাও নয়, খুব বেশি কিছু চাওয়াও নয়। আমি ভাবি যে আজকের দিনটা হয়তো আমার ছেলেটা আমাকে একটু হলেও শান্তি দেবে, আজকের দিনটা হয়তো দুষ্টুমি কম করবে, আজকের দিনটাতে হয়তো আমি সময়ের আগেই সমস্ত কাজ সেরে একটু রেস্ট নিতে পারবো। তবে আমার সেই আশা কিন্তু আশায় রয়ে যায়। কেন কি প্রত্যেকটা দিন আমার যেমন ব্যস্ততার সঙ্গে শুরু হয়, তেমন ক্লান্তির সঙ্গেই কিন্তু শেষ হয়। যাই হোক, ছেলেটা হয়তো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, আমার এই ক্লান্তিটা, কষ্টটা আর হয়তো কষ্ট থাকবে না, তাই না বলো? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। অন্যান্য দিন শনিবার আর রবিবার কিন্তু আমার ছেলের স্কুল ছুটি থাকে, তবে যেহেতু পরীক্ষা চলছে, আজকে আর ছেলের স্কুলে কোনো ছুটি নেই। আজকে কিন্তু ছেলের পরীক্ষা, আজকে হচ্ছে আমার ছেলের ইংরেজি পরীক্ষা। তাই সকাল সকালে উঠে আমি কিন্তু একেবারে ঝটপট বাসি কাজকর্মগুলো সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর এক গ্লাস মধু জল খেয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন একটু ভাতটা বসাতে চাইছি। মোটামুটি স্কুলে যাওয়ার আগে যদি ভাতটা রান্না করে রেখে যেতে পারি। আর ওদিকে গতকালকে আমি কিন্তু সবজিও কেটে রেখেছি। যা আজকে রান্না করব সেই সবজিটাই কেটে ফ্রিজে রাখা ছিল, সেটাকে বারও করে রাখলাম। তা এই যে এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি, তবে তরকারিটা এখন আর রান্না করা হবে না। স্কুল থেকে এসে তারপরেই কিন্তু একেবারে সবজিটাকে বসিয়ে দেব। ওই 1 ঘন্টার মতনই ছেলেটার পরীক্ষা, আর আসতে আসতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। তবে একটা সমস্যা আমাকে প্রত্যেক দিন ভোগায়, জানো তো? সেটা হচ্ছে হেঁটে হেঁটে 3-4 বার করে যাওয়া আর আসা। আমি আমার বরকে বলছি যে ছেলেটাকে না গাড়িতে করে দিই, বাড়ির সামনে থেকে স্কুল গাড়ি চলে যায়। তাকে যদি গাড়িতে দিতে পারতাম তাহলে চাপটা আমার অনেক কমে যেত। তবে কি বলো তো, আমি বলবো না যে আমার কষ্টটা আমার বর বোঝে না। ও কিন্তু আমার সব ধরনের কষ্ট বোঝে, ছোট্ট থেকে ছোট্ট কষ্টগুলোও বোঝে। তবে এই বিষয়ে বুঝতে চাইছে না কেন বলো তো? স্কুলটা তো একেবারে রাস্তার উপরে, আর গাড়িও রাস্তার উপরে থামে। আর যেহেতু আমার ছেলেটা প্রচুর চঞ্চল, প্রচুর অস্থির, তাই ও আদতেও গাড়িতে ঠিকঠাক উঠতে পারবে কি না, স্কুলেও ঠিকঠাক যেতে পারবে কি না, সেই ভয়টা ওর বাবার মনে কাজ করে। আর সেই কারণেই আমার বর আমাকে বলে যে একটু কষ্ট হলেও তুমি ছেলেটাকে নিয়ে যাও। আর এই কারণেই ছেলেটাকে আমি গাড়িতে দিতে পারছি না। তবে সত্যি কথা বলছি, এই যে তাড়াহুড়ো করে কাজ করা, তাড়াহুড়ো করে খাবার খেয়ে আবার স্কুলে দৌড়ানো, সত্যি আমার খুব চাপের হয়ে যায়। যাকে গল্প করতে করতে গ্যাসটাকে মুছে ওদিকে ভাত টাত বসিয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু চা করে নিয়েছিলাম। যেহেতু গতকালকে দুধ আনা হয়েছিল না, তাই কিন্তু সোনাকে ম্যাগি করে খাইয়েছি। আর এখানে দেখো, বাড়ি থেকে আসার পর ছেলেদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা সব বান্ধবীরা মিলে চলে এসেছি হচ্ছে চায়ের দোকানে। আজকে পূর্ণিমা আমাদের চা আর বিস্কুট খাওয়ানোর দায়িত্বটা নিয়েছিল, তাই সবাই মিলে জোট বেঁধে আমরা চায়ের দোকানে চলে এসেছিলাম। বেশ কিন্তু আনন্দ হয়েছিল, জানো? এই হচ্ছে বাচ্চার মায়েদের একটা স্পেস আনন্দ করার। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাচ্চাদের মায়েরা কিন্তু ভালোই আনন্দ করতে পারে, সেটা এখন বুঝি। যাকে সোনার পরীক্ষাটা শেষ হয়ে যাবার পর তারপর সোজা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে প্রচুর খিদে লেগে গিয়েছিল, তাই একটু ছোলার ছাতু গুলিয়ে ছেলেকেও খাইয়েছি আর নিজেও খেয়েছি। আর ধীরে সুস্থে এই যে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আজকে তো শনিবার, আমাদের তো নিরামিষ, তাই অন্য কোনো কিছু রান্না করব না। আর হাতেও এখন বেশি কিছু রান্না করার মতো সময় নেই, তাই ভেবেছিলাম যে ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। আর সেই মতো পোস্ত ভেজানোর সাথে সাথে আমি কিন্তু একটু গোবিন্দভোগ চালও ভিজিয়ে দিয়েছিলাম। জানো তো, গোবিন্দভোগ চাল দিয়ে পোস্ত দিয়ে একসাথে ঝিঙে বলো, তারপর আলু পোস্ত বলো, কিংবা চাল কুমড়ো বলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি নিরামিষ রান্না করলে কিন্তু এইভাবেই রান্না করি, জানো তো। আর তোমরা তো জানোই, আমার নিরামিষ রান্না মানেই হচ্ছে রান্নার শেষে একটুখানি ঘি দেওয়া, তাতে করে আমার না তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর ঘি থাকলে আমার আর অন্য কোনো কিছুর দরকার হয় না। চলো, সবজিটা বসিয়ে সোজা ঘরে চলে এলাম। আর ঘরে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিই, কেন কি তাড়াহুড়ো করে তো স্কুলে বেরিয়ে গেছি, আর বিছানার দিকে নজর দেওয়া হয়নি। আর বিছানার দিকে নজর দিতে গেলে ছেলেটার স্কুলে কিন্তু অনেক লেট হয়ে যেত। যাকে ভিডিওর এ পর্যায়ে এসে আগে ভাগে একটা কথা বলি, না হলে কিন্তু ভুলেই যাব। আমার যে সমস্ত বন্ধুরা
বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, গল্প করতে করতে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেল। গতকালকে বিকেলেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার আরও একটা বিছানার চাদর ছিল, দুটো বিছানার চাদরই কিন্তু বাবার বাড়ি নিয়ে গিয়েছিলাম এবং দুটোই আমার মা, আমি বলবো না, আমার মা ধুয়ে কেচে পরিষ্কার করে দিয়েছে। আসলে আমি যখন বাবার বাড়ি যাই, যে সমস্ত ময়লা জিনিসগুলো কিংবা একটু নোংরা ছেলের জিনিসগুলো নিয়ে যায়, আর আমি কাচার আগেই ঘুম থেকে উঠেই দেখি যে আমার মায়ের কিন্তু সমস্ত কিছু কাচা ধোয়া হয়েও গেছে এবং সেগুলো মেলাও হয়ে গেছে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অন্তত কেউ না কেউ কষ্টটা তো বোঝে, বলো। এই পর্যায়ে কয়েকটা কমেন্টের উত্তর দিই। গতকালকের ব্লগে মৌসুমী দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ভুলে গেছো, মানে আমি নাকি দিদিভাইকে ভুলে গেছি। সত্যি কথা বলি, আমি কাউকে ভুলিনি, সবার কথা আমার মনে থাকে। তবে আমি সাংসারিক এতটাই চাপের মধ্যে থাকি, ছোট বাচ্চা কাচ্চা সামলে সবার কাছে যাওয়া আমার কিন্তু সত্যিই সম্ভব হয় না দিদি। তবে তোমার কাছে আমি অবশ্যই যাব। তো কালকের ভিডিও দেখে সামিয়া দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে। দিদিভাই তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। যাকে গল্প করতে করতে আরও কিছু কমেন্ট পড়বো, তার আগে ব্লগ সংক্রান্ত কিছু কথা বলে নিই। ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে যত কম্বল, চাদর, মশারি ছিল সমস্ত কিছু আমি ভাঁজ করে নিয়ে শোকেসে ভরে রেখেছি। আর ওই যে আরও একটা বিছানার চাদর কেচে রেখেছিলাম, আর সেটাকেও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম শোকেসের মধ্যে। আর তারপরেই এই যে আবার চলে এলাম রান্নাঘরে। মোটামুটি ঝিঙে আলু পোস্তটা আমার কিন্তু রেডি হয়েও গেছে, আর সবার শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এক তরকারি দিয়ে তো ছেলেটাকে খাওয়ানো যায় না, তাই সোনার জন্য একটু আলুর পাঁপড় ভেজে নিচ্ছি। আর তারপরে ও ঘরে যেতে হবে, ছেলেটাকে খাওয়াতে হবে। ওই মোটামুটি ঘড়ির কাটায় এখন 11:30 পৌনে 12টার মতো বাজে। আজকে সকালের খাবারটা খেতে আমাদের কিন্তু অনেক লেট হলো। আর এই দেখো, আমি যাই রান্না করি না কেন, অন্তত একটু যদি আমের চাটনি কিংবা আমের আচার থাকে, তাহলে আমার ছেলে কিন্তু ভাত খেতে কোনো রকম কোনো ঝামেলাই করে না। কুশল কুহেলি আইডি থেকে, কুশল না কুহেলি আমি জানি না কে কমেন্ট করেছে, তবে ও কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও। আগে দেখতাম বাড়ির সবাই চা দিয়ে রুটি খেত, আমি খুব একটা খেতাম না, তবে মাঝে মাঝে খেতাম। যাকে, তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো। আসলে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো পুরানো স্মৃতি কোনো না কোনোভাবে কিন্তু আবার আমাদের কাছে ফিরে আসে। এই যে দুধ চা দিয়ে রুটি খাওয়াটা, এটাও কিন্তু একটা পুরানো স্মৃতির মধ্যেই পড়ে। আমরা ছোটোবেলাতে এগুলো খুব এনজয় করতাম, তবে সময়ের সাথে সাথে সব কিছু জিনিসই যেন আমাদের কাছে একটু ফিকে হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে খাইয়ে দিয়েছি, সেই সাথে আমিও কিন্তু একই সঙ্গে খেয়ে নিয়েছি। আর এই যে টুকিটাকি যে সমস্ত থালা বাসনগুলো হয়েছিল, এগুলোকে ধুয়েও নিয়েছি অফ ক্যামেরায়, আর এগুলোকে এখন জল ঝরাতে দিচ্ছি সিঁড়িতে। আর খেয়াল করো, এই সময়ে কিন্তু আমার সঙ্গে একটা বড় বিপদ হয়ে গেছে। এতটা পরিমাণে বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এখানে আমি একটা বড় ট্রাইপড সেট করেছি, আর সেই সাথে আমার ক্যামেরাটাও সেট করেছি, তবে কখনোই বুঝতে পারিনি যে হাওয়ার দাপটে আমার পুরো স্ট্যান্ড সমেত ফোনটা পড়ে যাবে। আর সেই দিনই ফোনের ডিসপ্লে চেঞ্জ করলাম, আজকে আবার ফোনের উপরে গ্লাসটা কিন্তু ভেঙেও ফেলেছি। আর না জানি আমার বর আসলে যদি দেখায়, কিছু অবশ্য বলবে না, তবে বলবে যে একটু সাবধানে ব্যবহার করতে হয়, কেন কি সেদিনই তো ফোনটাকে সেরে দিলাম, এই কথাটাই বলবে। যাকে, কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র উপরের গ্লাসটা একটু চুলের মতো আর সাইডে এক কোনা মতো একটু ভেঙেই গেছে। চলো, কোনো ব্যাপার না। এ পর্যায়ে সোজা চলে এলাম কিন্তু ঘরে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলোকে আমি ভাঁজ করে রেখেছিলাম, তবে এগুলোকে আর আলনাতে গুছিয়ে রাখা হয়নি। এখন আমি কিন্তু এগুলোকে আলনাতে গুছিয়ে রাখছি সুন্দর করে। আর মোটামুটি ঘরের বিছানা আর আলনা গোছানো থাকলেই না আমার বেশ শান্তি লাগে মনের মধ্যে। চলো, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো।